আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই যারা ক্লাস 11 পড়ছো তোমরা জানো তোমাদের কিন্তু সেমেস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে। তো সেই সেমেস্টার সিস্টেমের পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এবং যে বিষয় নিয়ে মূলত আমি ভিডিও করে দেখি সে হচ্ছে ইতিহাস সাবজেক্ট। তো ইতিহাস সাবজেক্টে কীভাবে নতুন সিলেবাসে পরীক্ষা দেবে, কত মার্কসের পরীক্ষা হবে, এবং ওমার্কশিটে কীভাবে পরীক্ষা দেবে, এবং সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হবে, এবং ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দেওয়া হবে, যাতে সেমিস্টারে ফুল মার্কস তোমরা কিন্তু ইতিহাসে পেয়ে যাবে। সেই উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে কিন্তু তোমাদের জন্যই শুধুমাত্র ভিডিও বানানো। প্রত্যেকটা সেমিস্টারের সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে এই আমার চ্যানেলে বর্ণনা করা হবে, এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে, সাজেশান দেওয়া হবে, এবং বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। যারা চ্যানেলে অবশ্যই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তো নতুন সিলেবাস সেমিস্টার সিস্টেমে কীভাবে পরীক্ষা হবে এবং কীভাবে ওমার্কশিট ফিল আপ করবে এই নিয়ে আজকের ভিডিও। তো চলো আমরা এবার দেখে নিই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 11-এ ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো এবং নতুন সিলেবাস তোমাদের এই নিয়ে কোনো ধারণা নেই, কারণ পর্ষদ থেকে বই ছাপাতেও দেরি করেছে এবং তোমাদের হাতে আসতে সময় লেগেছে, এবং নতুন সিলেবাস কী নিয়মে পরীক্ষা হবে এর আগে কোনোবার এইভাবে সেমিস্টার সিস্টেমে ক্লাস 11-12 পরীক্ষা হয়নি, যেহেতু পর্ষদের নতুন নিয়ম। সুতরাং এই নিয়মে কিন্তু তোমাদের অভ্যস্ত হতে হবে এবং পরীক্ষা দিতে হবে। তো আলোচনা করবো আজকে ইতিহাসের সাবজেক্ট নিয়ে। তো ইতিহাস সাবজেক্টটা দেখো সেমিস্টার 1। তো সেমিস্টার 1-এ পরীক্ষা দিতে হবে কিন্তু তোমাদের ফুল মার্কস 40, অর্থাৎ 40 নম্বরের পরীক্ষা হবে। তো 40 নম্বর পরীক্ষার মধ্যে আমরা দেখে নেব কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন থাকবে বা কেমন টাইপের প্রশ্ন থাকবে। তো প্রথমে আমাদের যেটা পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, সেটি হচ্ছে ইতিহাসের উপলব্ধি ও ধারণা। দ্বিতীয় অধ্যায় রোমান সাম্রাজ্যের 3টি মহাদেশ জুড়ে। এছাড়া তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা, প্রাচীন যুগ এবং মধ্যযুগ। এইটা হচ্ছে তোমাদের টপিক। তো সর্বোপরি বলে রাখি, ইতিহাস নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে এবং ইতিহাসের সমস্ত বিষয় তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে। ইতিহাস নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। ইতিহাসে তোমরা ভালো নাম্বার পাবে অন্যান্য সাবজেক্টের থেকে, এটুকু আমি বলতে পারি, যদি মন কান দিয়ে বিষয়টা উপলব্ধি করে ঠিকঠাক পড়তে পারো। তো যেহেতু প্রথম সেমিস্টার পরীক্ষা হবে 40 মার্কস টিক মারা পরীক্ষা, তো সেখানে কী কী থাকবে? সেখানে থাকবে এমসিকিউ, টিক মারা, শূন্যস্থান, অবজেক্ট থাকবে, ছক মেলানো থাকবে। এগুলো কিন্তু সব তোমাদের ওমার্কশিটে ফিল আপ করতে হবে। তো কীভাবে ওমার্কশিট ফিল আপ করতে হবে, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, সব নিয়ে আজকের ভিডিও আলোচনা। এবং এর পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। একটি ভিডিও কিন্তু তোমরা মিস করবে না, এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো চলো দেখে নেব। তো দেখো, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে আমরা পড়লাম ইতিহাসের উপলব্ধি ধারণা, সেখান থেকে 10 মার্কসের প্রশ্ন হবে। দ্বিতীয় অধ্যায় রয়েছে এম্পায়ার্স, অর্থাৎ রোমান সাম্রাজ্য, এখান থেকে 15 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ 15 নম্বরের। আর তৃতীয় হচ্ছে কম্পারেটিভ স্টাডিজ, এখান থেকে 15 মার্কসের কিন্তু প্রশ্ন হবে তোমাদের জন্য। অর্থাৎ ইতিহাসের উপলব্ধি ধারণা এখান থেকে 10 মার্কসের, রোমান সাম্রাজ্য এখান থেকে 15 মার্কসের, আর শাসন ব্যবস্থা তুলনামূলক আলোচনা, প্রাচীন যুগ মধ্যযুগ এখান থেকে 15 মার্কসের। যে যে অধ্যায় থেকে যে যে মার্কস নির্ধারণ করা হয়েছে পর্ষদ থেকে, সেটাই কিন্তু তোমাদের জন্য ধার্য। সেই চ্যাপ্টার থেকে সেই মার্কসেরই প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে। সুতরাং বুঝতে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। প্রথম চ্যাপ্টার থেকে 10 এবং বাদ বাকি দুটো চ্যাপ্টার থেকে 15, 15, 30, অর্থাৎ টোটাল 40 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার যেটা বিষয়বস্তু, যে দেখে মনে হচ্ছে ইতিহাসের উপলব্ধি ধারণা একটা চ্যাপ্টার 1 থেকে 26 পেজ এরকম ধারণা রয়েছে, কিন্তু যা থাকুক না কেন এমনভাবে টপিকগুলো সাজানো, টপিকগুলো না বুঝলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো সেই টপিকটা দেখো, ইতিহাসের ধারণার মধ্যে কী কী তোমাদের পড়তে হবে। ইতিহাসের ধারণার মধ্যে তোমাদের পড়তে হবে প্রাক ইতিহাসের প্রায় ইতিহাস কাকে বলে, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক, এইগুলো তোমরা ক্লাস 6-এ পড়ে এসেছো। ইতিহাসের প্রারম্ভিক উপাদান, তাদের প্রকৃতি, ইতিহাসের আদি উপাদান, এটাও তোমরা 6-7-এ পড়ে এসেছো। লিখিত ইতিহাসের বিভিন্ন রূপ, লেখামালা, লিপি, মুদ্রা, সাহিত্যিক উপাদান, সরকারি দলিলপত্র, এটাও কিন্তু তোমরা যদি ঠিকঠাক মনে থাকে ক্লাস 10-এ পড়ে এসেছো। সাহিত্যিক উপাদান, সরকারি দলিলপত্র, নথিপত্র, আর লেখমালা বা লিপি বা মুদ্রা,
এটা কিন্তু ক্লাস তোমার 7-এ ছিল, 6-এ কিছুটা ছিল। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। ইতিহাসের রচনা গুরুত্ব তথ্য তার ব্যাখ্যা, ইতিহাসের তথ্য নিম্নবর্গের ইতিহাস চর্চা ক্লাস 10-এ তোমরা পড়েছিলে, একদম নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে ইত্যাদি। যদি একটা ঐতিহাসিক নাম বলি রঞ্জিত গুহ, তাহলে তোমরা মনে করতে পারবে। আর 1.5 মধ্যযুগে ভারতের ইতিহাস রচনার ইন্দো পার্শ্বিক ঐতিহ্য, এইটা তোমাদের একটু নতুন পড়তে হবে। ইতিহাসের সময় বা কাল চেতনা কখন শুরু হয়, কটি ভাগে ভাগ করা হয় ইতিহাসের সময়কালকে, একদম সহজ। ইতিহাসের রৈখিক চক্রাকার বিভাজন কালক্রম ছক অনুযায়ী তোমাদেরকে বিস্তারিত বর্ণনা হবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের বিষয়বস্তু। এবার যে দ্বিতীয় অধ্যায় রয়েছে 3টি মহাদেশের বিস্তৃত সাম্রাজ্য, এখানে রোমান সাম্রাজ্যের শুরুর কথা, অর্থাৎ রোমের ইতিহাসের কথা, প্রজাতান্ত্রিক রোমের বিস্তারের কথা জানতে হবে। দ্বিতীয় অধ্যায় রয়েছে রোমান সাম্রাজ্যের গতিশীলতা নানান উপাদান, এখান থেকে তোমাদের রোমান প্রজাতন্ত্রের সময় সমাজ, প্রশাসনিক কাঠামো, সংবিধানের চরিত্র, শতবৎসর, কনসাল সিজার, প্রিন্সিপের শাসন রোম, রোমান সাম্রাজ্যের অবক্ষয় পতন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর পূর্বাংশের ধারণা, কনস্টান্টিনোপলের সঙ্গে বিচ্ছেদ, পোপের রাজ্য গঠন, এই টপিকগুলো পড়তে হবে। এছাড়া রয়েছে উপমহাদেশ সাম্রাজ্যের সঙ্গে রোমান সাম্রাজ্যের যোগাযোগ, তার প্রভাব, আজ রোমের সাথে চীনের বাণিজ্য কেমন ছিল, প্রাচ্য সম্পর্ক কেমন ছিল, অন্তর্বর্তীর সাথে ভারতের উত্থান কেমন হয়েছিল ইত্যাদি। এছাড়া আর রয়েছে গ্রিসের দাসপ্রথা, অর্থনীতি, সংস্কৃতির গুরুত্ব। এটা কিন্তু ক্লাস 9-এ কিছুটা ছিল দাস ব্যবস্থা। তোমরা যদি মনে করতে পারো দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদ করেছিলেন ক্লাস 9-এ, চ্যাপ্টার নাম্বার, যদি খুব ভুল না করে থাকি, তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের এইটা রয়েছে। অর্থনীতি, দাস ব্যবস্থার প্রভাব, দাসশ্রম, প্রশাসনের দাস, মহিলাকৃত দাস, দাসদের প্রতি আচরণ, মর্যাদা, দাসপ্রথার দান ইত্যাদি। তারপর রোমে দাসপ্রথা, অর্থনীতি, সংস্কৃতির প্রভাব কেমন ছিল, দাস ব্যবস্থা কেমনভাবে তৈরি হয়েছিল, গ্রিস ও রোমের দাসের তুলনামূলক কাজের আলোচনা, গোষ্ঠীতন্ত্র কেমন হয়েছিল ইত্যাদি। এবার হচ্ছে শাসনতান্ত্রিক ধারণা, তৃতীয় অধ্যায়। এখানেও তাই ধ্রুপদী সরকার গ্রিক রাষ্ট্র কেমনভাবে প্রতিষ্ঠা, গ্রিক কারা, পলিস কী, পলিসির উদ্ভব বিকাশ, পলিসির বৈশিষ্ট্য, পলিসির দীর্ঘস্থায়ী, পলিসির পতনের কারণ, সমস্ত বিষয় নিয়ে টপিক ধরে ধরে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তারপরে রাজতন্ত্র, জনপদ থেকে মহাজনপদ, সাম্রাজ্য সংজ্ঞা, রাজনৈতিক রাষ্ট্রের সঙ্গে পার্থক্য, মৌর্য সাম্রাজ্য, ম্যাসিডনিয়ান সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য উত্থান, শাসক কে ছিল, অর্থনৈতিক জীবন, সমাজ জীবন, শিল্পকলা, ধর্মীয় জীবন, সাহিত্য বিজ্ঞান ইত্যাদি। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ক্লাস 7-এ তোমরা পড়েছিলে, চোল সাম্রাজ্য, ঠিক আছে। রোমান ও গুপ্ত সাম্রাজ্য, সামাজিক বিস্তার, উত্থান, অর্থনৈতিক জীবন, ধর্ম, শিল্পকলা, সাহিত্য বিজ্ঞান, পতন, এগুলো তোমাদের পড়তে হবে। আর মোগল সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, সামাজিক উত্থান, উল্লেখযোগ্য শাসক, সামাজিক বিস্তার, শাসন ব্যবস্থা, শিল্পকলা, চিত্রকলা, সঙ্গীত ইত্যাদি গিয়েছিল, এগুলো সবই কিন্তু তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে। এইগুলো খুব সহজ, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে এবং চ্যাপ্টার ধরে পড়লে আশা করি তোমরা 40-এ 40 পাবে। তো এবার দেখে নেবো প্রশ্ন কাঠামোগুলো কেমন এবং কীভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো, আমি একটা যদি প্রশ্ন নিয়ে আলোচনা করি, তো এইখানে দেখো একটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করা হলো। প্রথমে সঠিক উত্তর নির্বাচন 20-এ 20, কিন্তু যেভাবে নাম্বার ধার্য করেছে প্রথম চ্যাপ্টারে 10, দ্বিতীয় 15, তৃতীয় 15, এইভাবে কিন্তু নাম্বার বিভাজন করা হবে। তারপর দেখো শূন্যস্থান পূরণ, ঠিক এই টাইপের তোমাদের প্রশ্ন থাকবে। তারপর দেখে নেবো আমরা এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাম, এও কিন্তু তোমাদেরকে গোল করতে হবে, কোথাও কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র গোল করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো বিকল্প সমূহ 24 বিকল্প সমূহ, এইগুলোর সব কিছু আলোচনা করা হবে। বিকল্প সময় দেখো কয়েকটা ঠিক হয়, যদি কয়েকটা ঠিক হয়, গয়টা ঠিক হয়, তাহলে গয়টা গোল করতে হবে। ঠিক তেমন 25, 26 একই নিয়মে। তারপরে দেখো প্রদত্ত তত্ত্বের ভিত্তিতে সঠিক উত্তর নির্বাচন করো। হরপ্পা সভ্যতা হলো বিকল্প, কোনটা সঠিক, ঠিক আছে। এ যদি হয়, বি যদি হয়, তার হরপ্পা সভ্যতা হলো, এটা পড়ছে 28 দাগের। তাম্র ব্রোঞ্জ যুগে, লৌহ বস্তু যুগে, ইস্পাত যুগে, প্রস্তর যুগে, এর মধ্যে কোনটা সঠিক? এর মধ্যে আমরা জানি 3-এরটা সঠিক, তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, তাহলে 3-টা সঠিক, বাদ এইগুলো ভুল, তাহলে এখানে উত্তর হবে 28 দাগের সি, ঠিক আছে। আচ্ছা, চোলদের রাজধানী কোথায়? তাঞ্জোর, কাঞ্চি, মাদুরাই, গঙ্গাইকোন্ডজলপুরম। এরপর যেটা হবে সেটা তোমাদের ঠিক করতে হবে। আমরা চলে আসবো নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই খুঁজে তো ক্লাস 10-এ পড়ে এসেছে, বিবৃতি তোমরা জানো। তো 35 দাগে যে বিবৃতি ঠিক হবে, তো বি হলে বি অ্যান্সার। সময়ের ক্রমশ হিসাবে তারপর দেখো
কে আগে ছিল কনসাল্ট, ফরেস্টার, পিটার, টিবিয়ন, বিকল্প উত্তরগুলো আছে ঠিক সেমন সাজানো আছে, যেটা মনে হবে সেটা করবে। ঠিক তেমনভাবে এইগুলো একই নিয়মে করতে হবে। তাছাড়া আছে কস্তমের সঙ্গে খস্তমে মেলাও, তোমরা এটা জানো। ঠিক এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে অ্যান্সারগুলো আমরা কীভাবে অ্যান্সার করব। তো ঠিক এই হচ্ছে তোমাদের ওয়ার্কশিট পরীক্ষার হলে কিন্তু এই রকম তোমাদের একটা এমসিকিউ অ্যান্সার শিট দেওয়া হবে, ঠিক আছে। তো এটাই তোমরা প্রথম দেখছো, যারা চাকরি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এতে অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং তোমাদের প্রথম এখানে রোল নাম্বার দেখো, উপরে রোল নাম্বার লেখার জায়গা আছে। চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি করার জন্য কিন্তু তোমাদের এই ধরনের ওয়ার্কশিটের পরীক্ষা হচ্ছে। তো রোল নাম্বার তোমরা লিখবে, তোমাদের রোল নাম্বার প্রোভাইড করা হবে পরীক্ষার আগে, সেই রোল নাম্বারটা লিখবে এবং কীভাবে পূরণ করতে হবে। ধরো 1 2 3 4 5 এরকম আছে, সুতরাং একটা তোমাদের পূরণ করতে হবে। তো মনে করো যে এইভাবে তোমাদের রোল নাম্বারটা রয়েছে তোমার অ্যাডমিট কার্ডে, সুতরাং এই রোল নাম্বারটা তুমি পরপর এখানে বসালাম। বসানোর পরে কীভাবে পূরণ করতে হবে সেটা দেখতে হবে। এক কোথায় আছে দেখো, এখানে 1 আছে, একটা তোমরা এইভাবে গোল করবে, ঠিক আছে। তারপর 2, ঠিক এই ঘরে 2 কোথায় আছে সেখানে কিন্তু পূরণ করতে হবে। ঠিক তেমনভাবে আবার তারপরের ঘরে 5, সেই 5টা তোমাদের কোথায় আছে, ওই ঘরের সদস্য যে এসে 5 পূরণ করতে, অন্য কোথাও কিন্তু হলে হবে না। ঠিক এমনভাবে 4 পূরণ করতে হবে পরের ঘরে। ঠিক এমনভাবে 3 কোথায় আছে, তো 3 এইভাবে পূরণ করবে, পুরোটাই কিন্তু গোল করতে ভালোভাবে। তারপর 2টা গোল করবে। তারপর দেখো 6, ওই লাইনে 6 কোথায় আছে সেই 6টা তোমাদের পূরণ করতে হবে। তারপর দেখো 4 দেখো কীভাবে পূরণ করছি, ঠিক ওই ঘরে 4টা কোথায় আছে, এখানে 2, এখানে 2, এইভাবে কিন্তু যে ঘরে যে সংখ্যাটা আছে ঠিক তেমনভাবে। এবার ডেট অফ এক্সামিনেশন, যে তারিখের ডেটটা হচ্ছে সেই ডেট লিখবে। তার 12, মনে করো তোমাদের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে, তো 12 তারিখে, ডিসেম্বর 12 তারিখে মাস লিখলাম, লিখলে 2024, ঠিক আছে। তো এটা লিখলে এবার দেখো এখানে লেখা আছে কারেক্ট মার্ক, ঠিক এমনভাবে গোল করতে হবে যাতে ফুল মার্কস হবে। এরকম যদি টিক মারো নাম্বার হবে না, এরকম যদি কাটাকুটি করে নাম্বার হবে না, এরকম যদি একটু আপসে রেখে দাও, এরকম করো, CD লিখলে, অপশন লিখলে, এর মধ্যে কিন্তু কোনো নাম্বার হবে না। ঠিক তেমনভাবে পুরো চিহ্নটা কিন্তু তোমাদের গোল করতে হবে। তারপর এখানে লিখবে ক্লাস, সেমিস্টার 1 বা 2, তাহলে 1 হলে 1, সাবজেক্ট ইতিহাস, ডিপার্টমেন্ট হিস্ট্রি। ঠিক আছে, 1-এর দাগের ABCD। তো মনে করো 1-এর দাগের প্রশ্ন তোমার অপশান হচ্ছে A। ঠিক আমি যদি দেখাই প্রশ্নটা, তো মনে করো বিয়েরটা দেখাচ্ছি আমি। ভারতের ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? ভারতের ভীমবেটকা গুহা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, প্রোটো হিস্ট্রি কত রাখতে? প্রাক ইতিহাস। আচ্ছা, 1-এর A হলো, 2-এর A হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাদেরকে? 1-এর A, সুতরাং এটা আমাদেরকে পূরণ করতে হবে এইভাবে, পুরোটা গোল, ঠিক আছে। 2-এর A হলো, তা 2-এর A। 3-এর দাগে যদি B উত্তর হয় তাহলে Bটা আমাদেরকে গোল করতে হবে। ঠিক এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পারলে। পুরোটা গোল যেন আবার দাগের বাইরে না চলে যায়, খুব সাবধানে। এই হচ্ছে তোমার চাকরির পরীক্ষায় কিন্তু এইভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হয়। সমস্ত যারা পরীক্ষা দিয়েছে আজ পর্যন্ত তারা কিন্তু সবাই, এমনকি আমাদেরকে ঠিক এই ওয়ার্কশিটে পরীক্ষা দিতে হয়েছে। তো এবার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমাদের সই থাকবে, আর যে শিক্ষক গার্ড দিচ্ছেন বা শিক্ষক তার সই থাকবে এখানে। এই হয়ে গেল তোমাদের পরীক্ষা। ঠিক এমনভাবে 40টা অ্যান্সার করতে হবে, খুব অল্প সময় তোমরা উত্তর করতে পারবে। এবার আসি মূল টপিকে। এর পরের ভিডিওতে সেমিস্টার সিস্টেমের প্রথম অধ্যায়ের প্রথম টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হবে। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের শেয়ার করবে, এবং আশা করি ফলো করলে তোমরা ইতিহাস নিয়ে যে ভয় দুর্বলতা কেটে যাবে, ফুল মার্কস পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।